নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার একটা ভৌতিক গল্প নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। জানি না গল্পটা কতটুকু আপনাদের ভালো লাগবে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার একটা বন্ধু ছিল, তার নাম ছিল সুস্মিতা। সুস্মিতাদের বাড়ি কলকাতার একটা নির্দিষ্ট জায়গায়, আমি নামটা উল্লেখ করছি না। তো ওরা বন্দি পরিবারের লোকজন, বেশ আভিজাত ফ্যামিলি। ওরা একটা বাড়িতে, যে বাড়িতে থাকতো, সেই বাড়ির একটা রুম ছিল। সেই রুমটার মধ্যে নাকি নেগেটিভ এনার্জি বিরাজ করত। এটা নাকি অনেকেই উপলব্ধি করতে পেরেছে। তো এই ঘটনাটা সুস্মিতাও উপলব্ধি করতে পেরেছিল। ওর যখন মাধ্যমিক পরীক্ষা, তখনও রাত্রি অবধি পড়াশোনা করেছে। তখন রাত 12:30 কি 1টা হবে। ও ভাবলো ওর পিপাসা পেয়েছিল, তো জল খাবার জন্যে ওদের বাড়ির বারান্দায়, যেখানে জলের ট্যাঙ্ক আছে, ওখানে গিয়ে জল খাবে। তো ও বেরিয়েছে, ঘর খুলে বেরিয়েছে। বেরোনোর পর হঠাৎ ওর মনে হলো ওর পিছন পিছন যেন কে ধার করছে, আর একটা হালকা যেন একটা ঠান্ডা স্রোত ওই 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 এরিয়ার মধ্যে বিরাজ করছে। ও তখন অতটা গুরুত্ব দেয়নি, ভাবছে হয়তো আবার ফ্লাকচুয়েশন বলে গিয়ে আস্তে আস্তে যেখানে জল থাকে সেখান থেকে জলটা নিয়ে ও খাচ্ছে। কিন্তু খাওয়ার পর ওর ঠিক কাঁধের কাছে কানের কাছে একটা, যেমন একটা হাওয়া, কেউ ফু দিলে যেমন হাওয়া হয়, সেরকম ফু দেওয়ার মতো একটা হাওয়া ওর কানের পাশ দিয়ে বয়ে যাচ্ছে, এবং খুব শীতল হাওয়া অনুভব করছে। আর ও যখন এরকম ঘাটটা ফিরিয়ে দেখেছে, কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু ওই বিষয়টা ঘটছে এবং ওর ঘাটা ছমছম করছে। সঙ্গে সঙ্গে ও কী করেছে, বসে পড়েছে চেয়ারের উপরে। ওখানে একটা চেয়ার ছিল, চেয়ারে বসে পড়েছে। আর ঠিক এমনইভাবে বসেছে, ও আর উঠতে পারছে না ওখান থেকে, যেন কোনো একটা অদৃশ্য শক্তি ওকে চেপে ধরে আছে। ঠিক আছে, হ্যাঁ, ও যে একটা মাকে যে ডাকবে মা বলে, সেটাও বুঝতে পারছে না। তো ওর মা যখন দেখছে যে ঘরের ভিতরে লাইট জ্বলছে, কী হলো, মেয়েটা নেই কেন, তখন ওর মা বেরিয়ে গিয়ে দেখে ও ওরকম চেয়ারে স্ট্যান্ড স্টিল হয়ে পুরো বসে আছে। যখন ওর মা ওর গা নাড়া দিচ্ছে, বলছে এই কী হলো রে ওর, তখন ও স্তম্ভিত ফিরেছে। বলছে কী হলো তোর? বলছে আমি তো জল খেতে এসেছিলাম, কিন্তু আমার যেন কিরকম একটা অনুভব হলো, আমার পিছন পিছন কে যেন ঘোরাফেরা করছে, এবং আমার কানের পাশে কে যেন একটা ফুঁ দিচ্ছে, ঠান্ডা হাওয়া। এরকম আমি অনুভব করলাম। করার পর আমার আর কোনো বাকশক্তি নেই, যে আমি তোমাকে যে ডাকবো, সেই ডাকার মতো ক্ষমতাটাও আমি হারিয়ে ফেলেছি। তো তখন তার মা বলছে, দূর, এসব বাজে কথা, ফালতু তুই এসব। বলছে না মা, এটা সত্য, আমার সঙ্গে ঘটেছে। তো যাই হোক, এরকম অনেক সত্য ঘটনা যেগুলো অনেক মানুষের সাথে ঘটে। তো এরকমই একটা ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, যেটা সত্যি একটা ভয়ানক ঘটনা। সত্যি রাতে যদি কারোর সাথে এভাবে হয়, বিষয়টা সত্যি একটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। এখন নাকি সে ওই ঘরের মধ্যে ওই নেগেটিভ এনার্জিকে দূর করার জন্য নানান ধরনের প্রক্রিয়া অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, কোথাও ঠাকুরের ছবি, হ্যানা ত্যানা, এই সমস্ত দিয়েছে। তো এখন আর ওই বিষয়গুলো নাকি সে উপলব্ধি করতে পারে না, কিন্তু একটা সময় এরকম বিষয়টা ঘটতো। ঠিক আছে, তো যাই হোক, এরকম নতুন নতুন আরও ভৌতিক ঘটনা আমি আপনার সামনে উপস্থাপন করব, এবং এগুলো শোনার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি।